হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট সরকার ফ্যামিলি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমাদের বিয়েবাড়ি একটা নেমন্তন্ন রয়েছে, তাই সেখানে যাব বলে রেডি হয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি শাড়িটা আর চুলটা বেঁধেই নিয়েছিলাম, কারণ মেকআপ করতে বেশি টাইম লাগে না আমার, শাড়িটা পরতে আর চুলটা বাঁধতে যা টাইম লাগে। এদিকে কিন্তু ছেলেওকে রেডি করে দিয়েছি, ছেলেও বেরিয়ে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি। আর আমার একটা সম্পর্কে দেওর হয়, তাই সেই দেওরের বিয়ের আজকে, তাই যাচ্ছি আমরা বরযাত্রীতে। তা আমি সেজে যখন বেরিয়েছি তখন আমার পাশে বাড়ির একটা দিদা বলছে, দেখি তোকে কেমন লাগছে। তা যাই হোক, দিদাকে দেখালাম যে দেখো কেমন লাগছে, ভালো লাগছে কি না। তা বললো না, ভালো লাগছে। তারপর ওখান থেকে কিন্তু আমরা ভ্যান ধরে চলে গিয়েছি। আর আমাদের কালী মন্দিরের এখানটায় স্টেশনের কাছে সেখানে বাসটা দাঁড়িয়েছিল, তা সেখান থেকে কিন্তু আমরা বাসে উঠে গেলাম। আর এসে তো দেখছি সবাই চলে এসেছে, আমরাই লেট ছিলাম। মানে বসার সিট তো পাচ্ছিলাম না, তা পেছনে একটা সিট ছিল, তা সেখানে বসেছিলাম। আর সেদিনকে একটু গরমও ছিল আর বৃষ্টিও হচ্ছিল। অতটাও গরমটা প্রথমে লাগছিল, তারপর অতটাও গরম লাগছিল না, কারণ গাড়ি যখন চলে হাওয়াটা লাগে, তখন হাওয়াটা লাগছিলো বলে অতটা কষ্ট হচ্ছিল না। সেই মেয়ের বাড়ি হচ্ছে ঠাকুরনগর। আমাদের থেকে এখান থেকে যেতে প্রায় 2 ঘন্টা লাগে। আমার বাড়ি কোথায় সেটা আর বললাম না, মেয়ের বাড়ি কোথায় সেটা বললাম। তা অনেকক্ষণ বাসে থাকার পরে আমরা কিন্তু চলে এসেছি। আর নেমে কিন্তু হাতে তত্ত্ব নিয়ে নিয়েছি, আর সবাই এক এক করে নামছে, হাতে তত্ত্ব নিচ্ছে। আর যখন আসছিলাম আমরা তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তা সেই কারণে সব ভিডিও আমি নিতে পারিনি। আর গাড়ির মধ্যে জানোই কেমন কষ্ট হয় বাসে থাকতে গেলে, আমার তো খুব কষ্ট হয়। তা যাই হোক, জানলার পাশে বসেছিলাম বলে অতটা আর কষ্ট হয়নি। তারপর কিন্তু দেখতে দেখতে চলে আসার পর আমরা সবাই গাড়ি থেকে নেমে তত্ত্ব নিয়ে যাচ্ছি। আর সেখানটা ছিল 1 হাঁটু জল, এই দেখো এই রাস্তার সামনে ছিল জল। তখন কিন্তু আমি ফোনটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমি আবার ক্যামেরা অন করলাম, যেহেতু জল ডিঙিয়ে যেতে গেলে তো ফোন চালু করলে হবে না। আর এই যে আমার সব ননদরা, কেমন লাগছে সবার সাজগোজটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ননদদের তো খুব সুন্দর লাগছে, আর আমাকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও। তো দেখতে দেখতে কিন্তু চলে এসেছি মেয়ের বাড়ির সামনে। মানে ভাবছি কতক্ষণে গিয়ে আমি ট্রেনে বসবো, আমার আর ভালোই লাগছিল না, কারণ বাসের মধ্যে থাকতে গিয়ে অস্বস্তি একটা লেগে গেছিলো যে কখন নামবো। তারপর আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি মেয়ের বাড়িতে। তখন প্রায় 8টা বেজে গেছিলো আমরা যখন পৌঁছিয়েছি। আর এদের যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল, আমরা এসে দেখছিলাম যে প্রায় বিয়েটা হয়ে গেছে, শুধু সিঁদুরদানটা বাকি ছিল। তা গেটটা খুব সুন্দর সাজিয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগলো। আর দেখো, আমরা যখন ঢুকছিলাম ক্যামেরাম্যান তাড়াতাড়ি করে ছুটছিল যাতে ফটো ভিডিওটা তুলতে পারে। তার আগেই কিন্তু আমাদের সব লোকজন ভেতরে চলে গেছিলো, তাই আর কি করা যাবে, তাই আমরাও চলে গেলাম। আর এখানে এসে দেখি কফি, ফুচকা, পকোড়া সব কিছু স্টল ছিল। আমরা আগে চলে গেলাম তত্ত্বগুলো রাখতে। আর বিয়ে যেখানে হচ্ছিল দেওর আর জায়ের কাছে গিয়েছিলাম দেখতে যে কেমন হয়েছে আমাদের যা। আগে দেখেছি অবশ্য, তাও বিয়ের সাজে কেমন লাগছে তার জন্য চলে গিয়েছিলাম দেখতে। আর ওপরে দেখো কী সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা, কত সুন্দর লাগে। এসে তো ওদেরকেই খুঁজছিলাম, তারপর একটা ননদকে জিজ্ঞেস করলাম যে ওদের কি বিয়ে হয়ে গেছে। তখন বললো না, বিয়ে হয়নি, বাসি বিয়েটা হবে, যেহেতু সিঁদুরদান এক এক জায়গায় এক এক নিয়ম। তা আমি খুঁজছিলাম যে কোথায় ওরা। তারপর যাই হোক, ওদেরকে বললাম তত্ত্বগুলো রেখে আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি শুধু দেখবো যে কেমন লাগছে সাজটা। আর যে সাথে বিয়ের কনেদের তো খুব সুন্দর লাগে, আর আমার তো খুবই ভালো লাগে তাদেরকে দেখতে। আর এই যে অবশেষে তাদেরকে পেলাম, দেওর আর যা, কী সুন্দর লাগছে তাই না? যেমন দেওরকেও সুন্দর লাগছে, যাকেও খুব সুন্দর লাগছে। যাই হোক, আমরা তারপরে অনেকক্ষণ দাঁড়ালাম, একটু ফটো তুললাম। আর তারপরে যখন বিয়েতে বসে পড়েছে, আমি আবার একটু বাইরে চলে গিয়েছিলাম, আমার ছেলে কান্নাকাটি করছিল বলে। তা কী করা যাবে, তখন আর সিঁদুরদান হয়ে গেছে, সেই সময় মানে ভিডিওটাও আমি নিতে পারিনি। আমার ছেলে খুব বিরক্ত হচ্ছিল ওখানে গিয়ে, যাওয়ার জন্য লাফালাফি করছিল। আর যখন চলে এসেছি তখন আর ওর ভালো লাগছে না, তখন বলে বাড়ি চলো। তাই হোক, কিছুক্ষণ ওকে ফোনটা দিয়েও রাখতে হয়েছিল। তারপর ওর বাবার কাছেও পাঠিয়ে দিয়েছিলাম, ওর বাবার সাথেও ছিল। আর আমরা এদিকে সবাই এদিকে নাচ করছে, আমি এদিকে আবার দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ এইগুলো হলো স্মৃতি, এগুলোই থেকে যাবে। পরেও পরে এগুলো দেখতে পাবো, তাই এগুলো জাস্ট স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওগুলো করা, যাতে স্মৃতি হিসেবে সবসময় দেখতে পাই। তাই যাক, এখানে সবাই নাচ গাছ করছিলো, আমার তো খুব ভালো লাগছিলো। আর আমি যেটা সত্যি যে নাচতেও পারি না, সব জায়গায় নাচিও না, আমার ভালো লাগে না। তাও জামাইবাবু ওরা একটুখানি জোর করছিলো বলে একটু নেচেছি। আর এইদিকে তো আমার জামাইবাবু, দিদি, তারপরে দিদিরা সবাই মিলে নাচ করছিল, আমি একটুখানি তাদের সঙ্গে তাল দিলাম।
আর আমি তো বেশিরভাগ ভিডিও করতেই ব্যস্ত থাকি। এদিকে দেখো এরা কত সুন্দর, যে জামাইবাবুর সঙ্গে কথা বলছিল আর একটু নাচছিলাম। তা যাই হোক, আমি তো কষ্ট হয়ে গেছে, সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমার বড় পেছনে আমার দাঁড়িয়ে আছে। তারপরে তো খিদে পেয়ে গেছে, খেতে যাব আমরা। আর সেই সময় দেখছি এরা তো সবাই মিলে এত নাচানাচি করছে। খেতে যাব কি, আগে একটু নাচটাই দেখে নিই, পরে খেতে যাব। তা যাই হোক, আমরা কিন্তু তারপরে খেতেই চলে গিয়েছিলাম। বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিলো যখন আমরা খেতে যাই। তা আমার ছেলেরও খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে আমরা যখন খেতে যাই তখন এরা সবাই নাচানাচি করেছে। আমার মানে যেই দেওরের বিয়ে তারা, বউ সবাই মিলে নাচানাচি করেছে। শুধু আমি জাস্ট দেখতেও পারলাম না, ভিডিও করতে পারলাম না। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়ার টাইমে আর ভিডিও করিনি, কারণ সবার সামনে লজ্জা লাগে খাওয়ার টাইমে ভিডিও করতে। মেনু কার্ড দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও কী কী রেসিপি ছিল। তা চলো, ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। চলো, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।